আমরা একটু আমাদের অনেকের হয়তো মনে নাই, একটু মনে করে দেওয়ার জন্য বলছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্র নেতা ছিল, সেই ছাত্র নেতার নাম হচ্ছে মানিক। সে একটা দুইটা মেয়ে নয়, 100টা মেয়ের সঙ্গে জেনা করে, 100টা মেয়েকে ধর্ষণ করে, শেষ পর্যন্ত উদ্যত্ত আচরণ প্রকাশ করে সাংবাদিকদেরকে ডাক দিয়ে ক্যাম্পাসের সামনে সাংবাদিক সম্মেলন করে সে বলল, আমার আজকে 100টা ধর্ষণ পূর্ণ হলো, মিষ্টি খাও, সেঞ্চুরি করলো। আজ পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারের কোন শাস্তি বাংলার জমিনে কি হয়েছে? আসতে বলবেন না হয়েছে? এখন সময় এসেছে এদেরকে তালিকা করা। আসতে কান গেল, ওরা যদি আলেমদের তালিকা করতে পারে, ওরা যদি আলেমদেরকে নিয়ে যদি ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে, চরিত্র বিধ্বংসী এই সমস্ত কুলাঙ্গারের তালিকা করার দরকার আছে না নয়? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত تمحي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دهره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله
صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লার সদর উপজেলার না আদর্শ সদর উপজেলার সৈয়দপুর আকামত আলী মাস্টার বাড়ি সফরা বিবি দারুল কোরআন মাদ্রাসা কমিটি যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন, গবেষক, প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার খুবই কাছের জনাব মাওলানা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি পথে আছেন আসবেন, যার দেহের ভিতরে কিংবদন্তি শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর রক্ত প্রবাহমান, সুযোগ্য সন্তান, কলিজার টুকরা সন্তান মুহতারাম শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি কথা বলেছেন, আসলে এত মেহমান এক রাতে, এটা আপনাদের কত বড় যে সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, গতকাল এবং আজকে যত মেহমান আপনারা নিয়েছেন, এ দিয়ে তো 20 মাহফিল পাড়ি দেওয়া যাবে। গোটা দেশের মানুষ খুঁজে পায় না ইয়াহইয়া তাকি হাজার হাজার মাহফিল ফেরত দিতে বাধ্য হন, পারেন না। কিন্তু এর মাঝে যে এতগুলো বড় বড় আলোচককে কেমনে পেলেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এর মাঝে আমাকে ডেকেছেন, আমি তো নগণ্য, আমার ইলম কালাম তো তেমন কিছু না। আমি তো জানি আমি আব্দুল আলামিন কি, কিচ্ছু নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ছোটবেলায় বাবার সাথে হাটে যেতাম, ওই যে বড় বাজার না হাটে, তো হাটে যাওয়ার সময় ওই দেখতাম, আগে তো ওজন দিতে হলো
বাটখারা দিয়ে, এখন তো ডিজিটাল মেশিন দিয়ে স্কেল দিয়ে ওজন করা হয়। আগে ওই দাড়ি পাল্লায় তুলে এক সাইডে বাটখারা থাকতো, সেই বাটখারা গুলো আবার এক জায়গায় সাইফাইনটা সাজানো থাকতো, যেটা সবচেয়ে বড় ওয়েট সেটা নিচে থাকতো 5 কেজি, 2.5 কেজি, 2 কেজি, 1 কেজি, তারপরে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, আর সবার উপরে হলো 25 গ্রাম। আমি সেই হলাম 25 গ্রাম। সবাই আমার উপরে রাখে, কিন্তু আমার ওজন নাই, এলেম কালাম তেমন কিছু নেই। আসি, কিছু ভাঙ্গা চূড়া কথা বলি। এর আগে আমি এখানে এসেছিলাম কিন্তু একবার, আসছি না? আসছি আবার। আল্লাহ পাক আমাকে এই চাঁদ মাখা মুখ দেখার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি কথা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন। আমি পাশের ঘরে বসেছিলাম, আমি আসছি একটু আগেই আসছি, চা পান করছিলাম। অনেক তথ্যবহুল, দলিলে ভরা, যুক্তিতে ভরা তিনি কিছু কথা বলেছেন। আমরা এগুলো আমলে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে সময় দিবেন তো নাকি? কারো কোনো অসুবিধা নেই তো? জি, আসুন আমরা সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি ইচ্ছা পোষণ করেছি। আমাদের সমাজে কিছু প্রবলেম আছে, এর মধ্যে সবচেয়ে জটিল যে প্রবলেম, আমি আজকে জুমার দিন চলে গেছে, জুমার দিনেও যদি জরিপ করা হয়, আমার দেশে নামাজের সংখ্যা মাত্র, জুমার দিনের নামাজের সংখ্যা মাত্র 15%। কত পার্সেন্ট বলেন তো? 15। আর বাকি 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, এই নামাজের সংখ্যা হলো মাত্র, আচ্ছা ঠিক আছে, 5%। তো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হচ্ছে বাংলাদেশ। গোটা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে এর মধ্যে জনসংখ্যার দিক থেকে কয় নাম্বার বলেন তো? 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ইন্দোনেশিয়া, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। এরপরে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কত কোটি বলেন? 200 কোটি মুসলমান। এই মুসলমানদের ভিতরে একটি সিংহভাগ অংশ এই দেশের নাগরিক। অথচ এই দেশের মুসলমান, যাদের ধর্মের নাম ইসলাম, যারা মুসলিম পরিবারের সন্তান, কিন্তু নামাজ মাত্র পড়ে হলো 100 জনে 5 জন, বাকি 95 জনের নামাজের কোনো খবর নাই। অপরদিকে এই দেশে মানুষ যত বসবাস করে, এর 80 থেকে 90% মুসলমান বিড়ি খায়। কি খায়? বিড়ি খাওয়া তো খুব জরুরি কাজ, তাই না? শীতের মধ্যে বিড়ি আরো কমে না বাড়ে? আমি আসতে নিয়ে দেখি বিশাল এখানে খাওয়া দাওয়া চলছে, এর মধ্যেই দেখি নাকের ভিতরে কি সুন্দর সুঘ্রাণ আসতেছে, বিভিন্ন বিড়ির সুঘ্রাণ। কি খবর? সুঘ্রাণ খবর? কারণ সুঘ্রাণ না হলে তো খাওয়ার কথা না, এই জন্যই বললাম। যুব সমাজ বিশাল একটি অংশ মাদকে শেষ হয়ে যাচ্ছে। আমরা এমন ভাগ্যবান, আমরা এমন প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি, ওরা আমাদেরকে সুন্দর করে সহজেই ফেন্সিডিল পাঠায় দেয়। আলহামদুলিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। পার্শ্ববর্তী দেশ আরেকটা আছে মায়ানমার, ওরা ইয়াবা বাবা পাঠায়। আমাদের কপাল এত ভালো, ওরা সহজে এগুলো দেয়। আর এদেশের নেতৃত্ব এতদিন যারা ছিল ক্ষমতায়, ওদের লক্ষ্য ছিল যুব সমাজকে কেমনে ধ্বংস করা যায়। কারণ যুব সমাজ সচেতন হলে ওদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যুব সমাজ সচেতন হলে পরে ওদের অসৎ নেতৃত্বের ভাটা পড়বে। এই জন্য ওরা
মাদককে আরো ইজি করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আজকে বিশাল একটা অংশ, অনেক পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। জাতি মুসলিম হওয়ার পরেও মসজিদে যায় না, নামাজের ধারে ধারে না। এগুলো কি আশার দিক না হতাশার দিক? বলুন তো, আশার দিক না হতাশার দিক? ঠিক সেই সময় আমরা এখানে বসেছি, কিছু কথা আমরা বলবো। এই দেশে লোমহর্ষক কিছু ঘটনা, যা আইয়ামে জাহেলিয়াতে আমরা শুনি নাই, আমরা কোন হিস্টোরিতে পাইনি এগুলো। দ্য এজ অফ ইগনোরেন্স, বড় বড় তার যুগেও এই সমস্ত কাহিনী আমরা কোন ইতিহাসে লিপিবদ্ধ পাইনি। নিজের বউকে গত পরশুদিন হত্যা করে তাকে টুকরো টুকরো করে পাতিলে তার গোশত জাল দিছেন। চিন্তা করা যায়? একজন বিতর্কিত এমপিকে কলকাতায় নিয়ে, সবাই তো জানেন আপনারা, কলকাতায় নিয়ে তাকে টুকরো টুকরো করে তার গোশতগুলো কমোডে ফেলে ফ্ল্যাশ করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে। টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে, হাড় আলাদা করে দিয়েছে। এমন পাশবিক ইতিহাস আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাসেও পাইনি। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোশত বানায়, ওটাকে কিমা বানায় ফ্ল্যাশ করে রান্না করে, এমন ইতিহাস আমরা পাইনি। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, এরকম রেকর্ড আমরা পাইনি। লাশ কবরে রাখা হয়েছে, লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। ডিপ ফ্রিজে লাশ রেখে ভাবতেছে এখানে নিশ্চিন্তে আছে, পরে কবরস্থ করা হবে, সেখানেও একটা মরা লাশের সঙ্গে জেনার আচরণ করা হয়েছে। এমন রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে। এই দেশ বাংলাদেশ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু আমাদের আচরণ, আমাদের নেচার, আমাদের যে রেকর্ড আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়ে দিচ্ছে। আজ মানবতার বিদায় হয়েছে, পাশবিকতাকে আজকে লালন করা হচ্ছে। ৩৬ জুলাই পর্যন্ত যে আন্দোলন হলো, ছাত্র সমাজকে পুড়ে মেরে লাশকে তারা ছাই বানায় দিয়েছে, ঠিক কিনা? কেন? কিসের জন্য? কি জন্য? লক্ষ্য কি? ওদের জীবনের কোনো লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে দুনিয়া। আর যে মুসলমান, তাদের লক্ষ্য হবে দুনিয়া না আখিরাত? আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত? আখিরাত। দুনিয়া যদি লক্ষ্য হয়, মানুষ কখনো ভালো হবে না। আখিরাত যদি লক্ষ্য হয়, মানুষ ভালো হতে বাধ্য হবে, মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোর জন্য দুনিয়ার কিছু কিছু জিনিসকে আকর্ষণীয় করেছি, কিন্তু পাগল হয়ে সেই দিকে ঝুঁকে পড়িস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে নারীকে। নারী পুরুষের জন্য পাগল, পুরুষ নারীর জন্য পাগল। এই আকর্ষণ দিয়ে দিয়েছেন তিনি আমার কে। এই আকর্ষণ থাকা জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ তো? হ্যাঁ, জায়েজ না না জায়েজ? জায়েজ। যৌন কামনা অবৈধ কোনো কামনা নয়, যৌন কামনা সবার মধ্যেই থাকতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, যৌন কামনা তুমি কামনা করতে পারো, কিন্তু হিজাব কবুলের মধ্য দিয়া। বিয়ের পদ্ধতি ফলো করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা
وثلاث ورباع বিয়ে করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই তোমাকে জেনার কাছে যাওয়া যাবে না। জেনা তোমার ঈমানকে নষ্ট করে দেবে। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا জেনার নিকটেই যেও না। জেনার নিকটে মানে মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, তারপরে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, আর কি আছে, এগুলোতে কোন নারীর ইনবক্সে গিয়ে চ্যাট করতে যেও না, নক করতে যেও না, হি মেরো না। এই যুবকরা বোঝো না তোমরা? এগুলো করতে যেও না, এগুলো জেনা। এগুলো কি জেনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য পুরুষকে, পুরুষের জন্য নারীকে আকর্ষণ করে দিয়েছেন, কোনো প্রবলেম নাই। আল্লাহ বলছেন বৈধ সম্পর্ক করো, আমি আল্লাহ রহমত দিয়ে দেব। স্বামী স্ত্রী মহব্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াদ্দাত ওয়া রাহমা, মহব্বত রেখেছেন, রহমত রেখেছেন। কিন্তু এই যে বিয়ে বহির্ভূত যে সম্পর্কগুলো, এগুলোকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আজকের সমাজে বিয়েটা সহজ না জিনা সহজ? বলেন কি সহজ? বলেন কি সহজ? জিনা সহজ। জিনাকে ইজি করে দেওয়া হয়েছে, বিয়েকে জটিল করে দেওয়া হয়েছে। এই জন্য সমাজে আজকে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন নারীকে আকর্ষণ করে দেওয়া হয়েছে, সন্তান আকর্ষণ করে দেওয়া হয়েছে, পঞ্জীবিত স্বর্ণ রৌপ্যকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চিহ্নিত অশ্বকে আকর্ষণীয় করা হয়েছে, শস্যাদিকে আকর্ষণীয় করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো হলো দুনিয়ার উপকরণ। আল্লাহ বলছেন বান্দারে, তুমি কি জানো এর চাইতে উত্তম হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হচ্ছে উত্তম প্রত্যাবর্তন স্থল। তুমি সেই কথা চিন্তা করো, আখিরাতের কথা চিন্তা করো। দুনিয়া তো পার হবেই, আখিরাত কি শুরু হবে, কিন্তু শেষ কি হবে কখনো? দুনিয়ার শেষ আছে না নাই? আজকে দুনিয়ার শেষ আছে না নাই? আচ্ছা, কিন্তু আখিরাতের কোনো শেষ নাই। এই দুনিয়াকে আপনি যদি একটা গুডাউন মনে করেন, সেই জায়গায় যদি সরিষার দানা দিয়ে যদি পূরণ করতে চান দুনিয়াকে, সরিষার দানা পড়তে পড়তে একদিন দুনিয়া নামক গুডাউন ফিল আপ হয়ে যাবে, দুনিয়া ভরে যাবে, শেষ হবে, ফিল আপ হবে। কিন্তু আখিরাত ওই যে শুরু হবে, কিন্তু কোনোদিন শেষ হবে না, থেকে যাবে চিরস্থায়ী। সেই জীবনের জন্য আমরা দুনিয়াতে এসেছি কিছু ভালো কাজ করার জন্য, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে ভালো কাজ বেশি না খারাপ কাজটা বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজ বেশি। নামাজ নাই, মাদক দিয়ে ভরা। কেন নাই? কি জন্য নাই? এই 5% মুসলমান কেন নামাজ পড়ে, বাকি নামাজগুলো নাই কেন? খবর নাই কেন? মাদক দ্রব্য দিয়ে আজকে সমাজ সয়লাভ হয়েছে কেন? জেনাকে এত ইজি করে দেওয়া হয়েছে কেন? এত জেনার প্রভাব কেন? এর মূল কারণ হলো 71 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত এই 53-54 বছর যারা এই ক্ষমতার মস্তদে ছিলেন, তারা হাজারো আইন পাশ করলেও ইসলামের অনুকূলে তারা একটা আইনও পাশ করে নাই, একটা আইনও পাশ করে নাই। বরঞ্চ বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়েছে, মাদকের লাইসেন্স দেওয়া হয়েছে। কুমিল্লা মনে হয় মদের দোকান নাই এবং মদের কাস্টমারও নাই, দোকানদারও আছে, ক্রেতাও আছে। কি আছে না নাই? এটি কি হওয়ার কথা ছিল? এটি কি হওয়ার কথা ছিল? যারা মাদককে জায়েজ করে, যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে ফেলে, সুদ হচ্ছে একটি দেশের অর্থনীতির একটা অংশ। সুদ হারাম, জেনা হারাম, মাদক হারাম। এগুলোকে আজকে 53-54 বছর ধরে যারা লালন করছে, ওদের দ্বারা কি ইসলামের কোন সেবা হতে পারে? আসতে বলবেন না পারে? কখনো হতে পারে? আমরা দেখলাম তো অনেক কিছু, সব দেখা শেষ করেছি।
কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর। সব ক্ষমতার মসনদে বসেছেন, অধিবেশন বসেছে, সংসদ বসেছে, আইন পাশ হয়েছে, সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, সংকোচন হয়েছে, অধিবেশন বারবার এসেছে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজ যে পড়া দরকার, নামাজের আইনটা পর্যন্ত কেউ পাশ করতে পারে নাই। আমরা সব দেখা শেষ করেছি। আমরা দেখতে চাই আগামীর দেশকে কোরআনের দেশ হিসাবে। আগামীর দেশ হবে ইসলামের দেশ। সবাইকে দেখতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিচ্ছি মনে হয়? উপর দিয়ে কি ওড়ে এটা? ও ক্যামেরা, ড্রোন। এখন আধুনিকতা কত ছেয়ে আসছে, তাই না? তো ওইদিকে নজর দিয়েন না। যদি ড্রোন যদি আসার ফলে যদি আমার দিকে নজর মাইনাস হয়ে, যদি ওর দিকে নজর যায়, তাহলে তো অজ উল্টা হয়ে যাবে। এটা আমার দিকে থাকেন, ও যা করে করুক। অপারেটর একটু খেয়াল রাখেন যেন শ্রোতার অ্যাটেনশনে যেন কোনো বাধা না আসে। আসুন, আমি সেখান থেকে কথা বলবো। আমি দুটো প্রবলেম নিয়ে কিন্তু কথা শুরু করেছি। একটা হলো মাদক, আরেকটা হচ্ছে বেনামাজের একটা চিত্র। নামাজবিহীন একটা সমাজ আমরা লক্ষ্য করছি। নামাজ নাই, মসজিদ পাকা, কিন্তু ইমান আজকে কি? ইমান পাকা, কাঁচা কাঁচা। ইমান কি? কাঁচা। আর নামাজ, মসজিদ পাকা। কোনটা পাকা হওয়া দরকার বলেন? ইমানটা পাকা হওয়ার কথা ছিল, কিন্তু পাকার জায়গা দখল করছে কি? মসজিদ। মসজিদটা পাকা হয়ে গেছে। কিছু সুদখোরও আছে, ওরাও সুদ টুদ খাইছে সারা জীবন, ভাবলো যে জান্নাত একটা খোঁজা দরকার, মসজিদ একটা বানায় দিলে সুদের টাকা দিয়া। আছে না নাই? অনেকে প্রশ্ন করে, হুজুর সুদের টাকার মসজিদে কি নামাজ পড়া জায়েজ আছে? সুদের টাকা মসজিদ বানালে মসজিদের কোনো অপবিত্র হবে না, মসজিদের কোনো সমস্যা নাই। যে সুদের টাকা দিয়েছে ওর খবর আছে। আসতে কেন? হ্যাঁ, ওরা একটা টার্গেটে থাকে। সারা জীবন তাকাম কুকাম করলাম, কিছু ভালো কাজও করি শেষ জীবনে, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার মানে জান্নাত যাওয়া বোনাস। এরকম টার্গেট করা কিছু লোক আছে না নাই? ওই সোলের মতো। আল্লামা সাঈদী এই ওয়াজটা করেছেন আরো প্রায় 30-40 বছর আগের ওয়াজ। আল্লাহু আকবার। এক বেচারি মসজিদের সামনে দিয়ে যায়, একটা গরু নিয়ে যাচ্ছে। ইমাম সাহেব নামাজের জন্য উযু বানাবেন, উযুর জন্য উনিও বের হয়েছেন ফজরের একটু আগে দিয়ে। ইমাম বলছে, কি ব্যাপার, তুমি গরু নিয়ে যাচ্ছ এই গভীর রাত্রে, ব্যাপারটা কি? কে আপনার জন্যই তো। কেন? আপনি গত জুম্মায় খুতবা দিয়েছেন, আগামী কয়েকদিন পরে হলো কুরবানি। আপনি বয়ান করেছেন প্রতি কোরবানির পশুর গায়ে যত পশম আছে, প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি লেখা হবে। এত বড় সওয়াব আমি কি আর বাদ দিতে পারি? এই জন্য গরুটা চুরি করে আনলাম। কি করে আনলাম? চুরি করে আনছি। তো বলা হলো, ইমাম বলতেছে, আমি কি তোমাকে চুরি করে কুরবানি দিতে বলছি? তা বলেন নাই, কিন্তু আমি একটা জরিপ করলাম। কি জরিপ? চুরি করা তো একটা গুনাহ, আর আপনি যে বললেন প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। আমি জরিপ করে দেখলাম যে কুরবানির সওয়াব আর চুরি করার গুনাহ দুটো প্লাস মাইনাসে মাইনাস। মাঝখান দিয়ে যদি আমার সওয়াব না হয়, গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষনেওয়ালা কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু ইসলাম, কিছু দুনিয়া। আপনি নামাজ পড়বেন আল্লাহর নিয়মে, সমাজ চালাতে নিয়ে আপনি ইসলামের রাজনীতি নাই বলে ফতোয়া দিবেন। 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 120 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 120 বছর 130 বছর 140 বছর 150 বছর 160 বছর 170 বছর 180 বছর 190 বছর 100 বছর 120 বছর 130 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 120 বছর 130 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 120 বছর 130 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 120 বছর 130 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 120 বছর
আপনি ইমানদারের কাতারে নেই, আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন। ইসলাম আংশিক কোন জীবন বিধান নয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলাম এমন একটি বিধান যে বিধানের নখ কাটার সিস্টেমও আছে, নখ কাটা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোন দিক দিয়ে কোন নখ আগে কাটবেন আর কোন নখ সবার পরে কাটবেন, এটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীকে রাষ্ট্র চালান নাই? চালাইছেন কিনা? রাজনীতি ছাড়া নাকি এমনি এমনি পাইছেন? আমার নবীজি তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোম সম্রাটকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রভাব কি দেখেন। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আমার সালাম তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। ইলা হিরাকাল মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম, আত্মসমর্পণ করো হেরাক্লিয়াস। এই চিঠি যখন হেরাক্লিয়াসের দরবারে পৌঁছলো, হেরাক্লিয়াস বলে ফেললো, তোমরা কি জানো সভাসদবৃন্দ, কুরাইশদের বংশোদ্ভূত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে চিঠিখানা আমার হাতে দিয়েছে, এই চিঠির ভাষা প্রমাণ করে রোম সম্রাট হেরাক্লিয়াসের পায়ের তলার জমিনটাও একদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ দখল করে ছাড়বে। কথা বোঝা যায়? আমার নবীর রাজনৈতিক প্রভাব কি ছিল, কেমন করে তিনি বাতিলদের আতঙ্ক হয়েছিলেন, বাতিলকে মোকাবেলা করেছিলেন। তিনি একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন। রাসূলকে শুধু হুজুর মানবেন, নামাজে মানবেন, রোজায় মানবেন, মেসওয়াকে মানবেন, আতর সুন্নায় মানবেন, পাগড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রের মানবেন না, আইনে মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে কিছু লোক এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা নামাজ চায় না, ওরাই সমাজে নামাজ কায়েম হোক এটা চায় না। সবাই কি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ হোক? সবাই কি চান? সবাই কি চান? মৌলবাদী বলে তো আর গালি দিয়ে লাভ নাই, যারা গালি দিবে তারা নাই। রাজাকার শব্দ আর খায় না মানুষ, রাজাকার শব্দ কেউ খায় না। সব শেষ, সব কাট শেষ। আগামী দেশ ইসলামের দেশ ইনশাআল্লাহ বলি। হায় রে হায়, এই মঞ্চে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। মঞ্চে বসছি, দুই দিকে কিরামন কাতিবন বসে গেছে। থানা থেকে বারবার ফোন করে, হুজুরে তাড়াতাড়ি নামায় দাও। এইরকম করে চলেছে 16 বছর। মাহফিল ছিল তাদের কাছে চক্ষুশূল। এখন থানা থেকে উল্টে এখন ফোন দিয়ে কমিটিকে বলে, কিছু লাগবে কি? এই ঠিক আছে না? আমাদেরকে বলে কোন প্রটোকল লাগবে? আমরা বলি প্রটোকল আমাদের লাগবে কেন? 16 বছর তো লাগে নাই, আল্লাহ আমাদের প্রটোকল, আল্লাহ আমাদের বাঁচাবেন। সম্মানিত ভাইরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কয় নম্বর খলিফা? 1 নম্বর। তার খেলাফত আমলে রাতের বেলা তিনি খালি পায়ে মদিনার জনগণকে দেখার জন্য বের হয়েছেন, কেউ তার পাশে নাই। সাইয়্যিদিনা ওমরে ফারুক তাকে দেখে ফেললেন, রাতের বেলা তিনি একাকী ঘুরতেছেন ঘুম বাদ দিয়া। ওমরে ফারুক বললেন, আমিরুল মুমিনিন, সারাদিন আপনি রাষ্ট্রের কাজ করেছেন, ক্লান্ত দেহ নিয়ে আপনি ঘুমানো দরকার, আপনি একা একা কি দেখতেছেন, কি খোঁজেন? আপনি পায়ে তো আঘাত পেয়ে, পাথরের সঙ্গে আঘাত পেয়ে আপনার পা থেকে রক্ত বের হবে, অসুস্থ হয়ে পড়বেন। তিনি বলছেন, জনগণকে দেখার জন্য বের হয়েছি, খালি পায়ে বের হলাম এই জন্য। যদি আমি জুতা পায়ে রাস্তায় হাঁটতে যাই, তাহলে জুতার একটা আওয়াজ, পাথরের সঙ্গে আঘাত লেগে একটা আওয়াজ বের হবে। সে আওয়াজে যদি আমার জনগণের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতা আসিতেছে, কে আসিতেছেন? নেতা আসিতেছে, সামনে 100 গাড়ি, পিছনে আরেকশো গাড়ি। এই সমস্ত শোডাউনের নেতা আমরা মানি না।
আস্তে কোন কেন, ঠিক কিনা? এগুলো মানি না আমরা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন তার প্রতিবেশী একজন বুড়ি মহিলা ছিলেন। সেই বুড়ি মহিলা, তার স্বামী নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, সব কেউ নাই, তিনি একাকী। তার বাড়ির সাথে ওমর ফারুকের বাড়ি, তার বাড়ির সঙ্গে সাইয়েদনা আবু বকরের বাড়ি। ওই মহিলাকে দেখার কেউ নাই। তিনি একদিন সেবা করার জন্য তারা দরজায় কড়া নাড়লেন, বুড়িমা দরজা খুলুন, আপনার সেবার জন্য ওমর এসেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর কিছুক্ষণ আগে একজন যুবক আমার খেদমত করে গেছে, আমার লাগবে না। তিনি আশ্চর্য হলেন, কোন যুবক, মদিনার কোন যুবক এই মহিলার খেদমত করতে আসলো? তালাশ করতে লাগলেন। পরপর 3টা রাত তিনি আসলেন। প্রথম 2 রাত টের পেলেন না, তৃতীয় রাতে দরজার পাশে তিনি লুকায় দাঁড়ায় আছেন। খেদমত শেষ করি বের হওয়া মাত্রই তার হাতটা চেপে ধরেছেন। হাত চেপে ধরা মাত্রই দেখতে পেলেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, সব সওয়াব আপনি একাই নেবেন নাকি? আমাদের কি কিছু খেদমত করতে দিবেন না? কাদা কাদা কণ্ঠে বলছেন, ওমর কাল হাসরের ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না। আমার হক আমাকে আদায় করতে দাও। প্রতিবেশীর হক তো আছে, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, হক আদায় করতে হবে। আমার বন্ধুগণ, সারা 2 বছরের খেলাফত আমলে এমন কোন রাত নেই যে রাতে তিনি ওই মহিলার খেদমত করতে যেতেন না। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস বলছে তিনি করলেন কি, যেদিন মারা গেছেন প্রথম খলিফা, তারপরের দিন তো ফাঁকা, খেদমত করার জন্য ওই মহিলার বাড়িতে কেউ নাই। দ্বিতীয় দিন হাজির হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মহিলা জানেন না, বুড়ি মানুষ, চোখে দেখেন কম। প্রথম খলিফা তিনি যে ইন্তেকাল করেছেন এই সংবাদ তাকে কেউ দেয় নাই, তিনি জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে গেল। খেদমত করলেন, কাপড় চোপড় গুলো ধুয়ে দিলেন, সমস্ত খাবার গুলো প্রস্তুত করলেন, খেজুর গুলোর সামনে প্রস্তুত করে রেখে বললেন, বুড়িমা আপনার জন্য সব প্রস্তুত করে রাখা হয়েছে। চলে গেলেন, টের পেলেন না কে খেদমত করে গেছে। বুড়ি মানুষ, চোখে দেখেন কম, খেতে বসেছেন। খেতে বসতে নিয়ে সামনে একটা খেজুর যখন তার মুখের মধ্যে নিয়েছেন, খেজুর মুখের মধ্যে নেওয়া মাত্রই যখন দাঁতের নিচে যখন খেজুরের বিচিটা পড়েছে, ইন্না লিল্লাহ বলেই বলছেন, বুঝতে পেরেছে আসল খাদেম বুঝি আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন নাই? কিভাবে বুঝলেন তিনি বুঝলেন যে আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করতে আসতো, শুধু খেজুর গুলো ধুয়ে দিত না, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের ভিতরে থাকা বিচিগুলো সে সরাইয়া দিয়ে আমার সামনে রেখে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। কেন হয়েছে? এই মানুষগুলো সোনার মানুষ। এই মানুষগুলো আল্লাহওয়ালা হলেন কেমন করে? এত সোনার মানুষের রূপ নিলেন কেমন করে? অন্য কিছু দিয়া নয়, তাদের রূপ পরিবর্তন হয়েছে কি ফলো করে? কোরআনকে আমরা ফলো করব। কোরআন দিয়ে ব্যক্তি, সমাজে, রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা চালাবো। এই জন্য ব্যক্তি জীবন গঠন করার জন্য সর্বপ্রথম যে মাইনাস পয়েন্ট আমরা আছি এই দেশের মানুষ, নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজে পড়বো, ছেলেকে স্কুলের কথা বলবো পরে, নামাজের কথা বলবো আগে। সন্তানকে নামাজের কথা বলবো আগে। সালাত 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 বলতে বলতে জিহবা মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, থুতু বের হয়ে যাবে। সালাত সালাত সালাত। ঘরের মধ্যে বউকে সালাতের কথা বলবো, মেয়েকে নামাজের কথা বলবো, ছেলেকে নামাজের কথা বলবো, প্রতিবেশীকে নামাজের কথা বলবো। নামাজ নামাজ। আমার নবীর শেষ জীবনের শেষ কথা ছিল, শেষ শব্দ মুখ থেকে বের হয়েছে কিসের উপরে বলেন? সালাত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেন বলেছেন, কি জন্য বলেছেন? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন যে বান্দাকে করা হবে সেটাই হলো সালাত, নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য আমার বন্ধুগণ, যে আয়াত থেকে আমি কথা শুরু করেছি অলরেডি শুধু মিলায় দেব। সূরা মারিয়ামের একটা আয়াত আমি চুজ করেছি আজকের আলোচনা, একটু মিলাই দিচ্ছি।
আল্লাহ পাক যত কিছু কিছু আয়াত দিয়েছেন সে আয়াতগুলো দেখলে মনে হয় আমরা কেউ জাহান্নামে যাব না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আমরা কেউ জান্নাত পাবো না। আল্লাহ, কিছু কিছু আয়াত আমাদেরকে পাগল বানায় দেয়। কিছু কিছু আয়াত দেখে মনে হয় কেউ জান্নাত আমরা পাবো না, আবার কিছু কিছু আয়াত যখন দেখি মনে হয় আমরা জান্নাত পাবোই। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। একটা আয়াত আমাকে পাগল বানায় ফেলে, বিশেষ করে আমরা যদিও মাগরিব নামাজের এই আয়াতটা পাই, আমরা এশার নামাজে আয়াতটা মাঝে মাঝে পাই। ছোট্ট ছোট্ট সূরার মধ্যে কিছু কিছু কথা আছে, রাসূল পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন। এর মধ্যে একটা আয়াত হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা বলা হয়, যাররার তাফসীর হলো খালি চোখে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখতে পাওয়া যায়, খালি চোখে ধরা পড়ে না, এটা কি বলে অণু পরমাণু, যা খালি চোখে দেখা যায় না। এমন গুনাহ যদি কোনো বান্দা দুনিয়ার জীবনে করে যায়, তাও সেদিন আল্লাহর সামনে তার দেখতে পাবে। আবার যারা পরিমাণ খারাপ কাজ করেছে তাও সে দেখতে পাবে, ভালো কাজ করেছে তাও সে দেখতে পাবে। মানে ছোট খাটো কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে বাদ রাখবেন না, দেখায় দিবেন। দেখায় দেওয়া মানে বিচার আছে না নাই বলেন? আসতে বলুন না, বিচার আছে না নাই? এই আয়াত আমাকে দারুণ ভয় ফালায় দেয়, কিন্তু আরেকটা আয়াত আমাকে দারুণ আশার সঞ্চার করে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমার যত গুনাহ তুমি করেছো সব গুনাহ মাফ করে দেব, ঘোষণা কার। কিন্তু নামাজি নাই, মাফ পাবেন কেমনে? মাফ পাওয়ার তো একটা পজিশন লাগবে, মাফ পাওয়ার জন্য তো একটা অবস্থা তৈরি করতে হবে। নামাজি পড়লাম না, আমি জান্নাত পাবো কেমনে? নামাজ না পড়ে তো জান্নাত পাওয়া যাবে না। একটা ভয়ঙ্কর আয়াত শোনায় দিচ্ছে, সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে যারা দুইটা বিষয় দুইটা অপকর্ম যারা করবে তাদেরকে আমি মাফ করব না। ফাসাউফা, অচিরে তাদেরকে আমি শুধু জাহান্নাম নাই, জাহান্নামের গর্ত গাইয়ুন নামক একটা গর্ত আছে, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। কার কথা? আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এর মধ্যে এক নম্বর অপকর্ম হলো যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যে পড়বে না, নামাজ যে নষ্ট করে ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করব না। এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত নিয়ে আসা যায়, সূরা মুদ্দাসসিরে মহান রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, ও দোজখবাসী, ও সাকারের অধিবাসী, তোমার আজকে সাকারে কেন, এই দোজখে কেন? তারা বলে ফেলবে আমরা দুনিয়ার জীবনে 4টা কাজ করে আসি নাই, আজান শুনেছি 1 নাম্বার, নামাজে যাই নাই। তাহলে এখন বলুন, এই আয়াত প্রমাণ করে এই দেশে জান্নাতি লোক বেশি না জাহান্নামী লোক বেশি? বলেন বলেন বলেন। 5% যদি সত্যিকারের নামাজি মনে করেন, ঠিক আছে 5% জান্নাত পেল, আর বাকি 95% এই আয়াত ফতোয়া দিচ্ছে নামাজি বেনামাজি গুলো জান্নাতি না জাহান্নামী। তাহলে আমার আপনার সামনে যে লোকগুলো ঘোরাফেরা করে ম্যাক্সিমাম লোকগুলো জান্নাতি না জাহান্নামী? আমি কি আমার কথা বলছি? আমি কি আমার কথা বলতেছি বলেন তো?
দোজখে যাওয়ার এক নাম্বার কারণ হলো বেনামাজি। যে নামাজ পড়বে না সে জাহান্নামে চলে যাবে। তাহলে এই কথা তো আল্লাহর কথা, এই কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছেন যে আল্লাহ বলছেন জাহান্নাম দিয়ে আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে ছাড়বো না, তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। যে জাহান্নামের গর্ত, খাই নামক গর্তের তাফসীরে এসেছে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নামটা এত বড়, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষেই নিখোঁজ হয়ে যাবে সূর্য। সেই জাহান্নাম পর্যন্ত সেই খাই নামক গর্তকে ভয় পায়। সেই খাই নামক গর্তটা আরো কত ভয়ঙ্কর, আরো কত ভয়ঙ্কর সেই গর্তটা। সেই গর্তের মধ্যে আমরা ঠোকার মতো কোনদিন শক্তি আমাদের হবে না। সেই জন্য আমার বন্ধুগণ, করজোরে মিনতি জানাই, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে নামাজ পড়বো, পরিবারকে নামাজ পড়াবো। বউ পড়ে না, বউয়ের প্রয়োজনে শেষ অনুরোধটুকু করবো, বউ আমার, কাল হাসরের ময়দানে আমরা একসঙ্গে উঠতে চাই, একই জান্নাতে যেতে চাই, একই ছাদের নিচে দাম্পত্যময় জীবন কাটালাম। তুমি কি চাও না তুমি আমাকেও জান্নাতে পেতে? তুমি কি চাও নাকি? হ্যাঁ চাই। চলো জামাতে নামাজ পড়ি, চলো একসঙ্গে নামাজ পড়ি, চলো আমরা একসঙ্গে জান্নাতে চলে যাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানকে ডাক দিবেন, সন্তানকে বলবেন নামাজ 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 কখনো ছেড়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, শেষ কথাটাও ছিল কি বলেন? জয় বলেন, শেষ কথাও কি ছিল বলেন? আমার নবী শুধু এতটুকু ইঙ্গিত দিয়েছেন, আমার উম্মতেরা নামাজটা ঠিক করে আসো, আল্লাহ তো আমাকে সুপারিশের অধিকার দিয়ে দিবেন। আমার উম্মতেরা নামাজটা সহি করে আসো, আমার কাছে আসো। হাসরের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কিন্তু আমার নবীকে সুপারিশের জন্য অধিকার দিবেন তিনি আমার কে? সুযোগটা দিবেন তিনি আমার কে? বলেন। আমার নবী যে বলেন, সাহাবীরা শোনো, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে পাবে। নাম্বার 1, তোমরা আমাকে মিজানে পাবে, সেখানে না পেলে তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে, হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না, আল্লাহ পাক আমাকে স্পেশালি দিয়ে দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সেই হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়ে তোমাকে সেখান থেকে পানি তুলে তোমাকে পান করায় দেব। জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটা অপরাধ হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, খেয়াল খুশি মতো চলা, মন যা চায় সেই পথেই চলা। আমি কি মন যা চাই তাই চলবো না, আল্লাহ যা চান তাই পথে সেই পথে চলবো? বলেন, কার 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 ইচ্ছা অনুযায়ী চলবো? আমি কি নফসের দাস হব না আল্লাহর দাস হব? বলেন, কার গোলাম আমি? নফসের গোলামি করা যাবে না। নফস ভালো কিছু চায় না, নফস খুব খারাপ খারাপ কিছু চায়, খালি হিংসা করতে বলে, নফস অহংকার করতে বলে, নফস মিথ্যা কথা বলতে বলে, নফস মিথ্যা সাক্ষী দিতে বলে। নফসের দাসত্ব করা যাবে না। আমরা দাসত্ব করব কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, নফস খুব সিরিয়াস জিনিস, নফসের ট্রিটমেন্ট করতে হবে, নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। নফসের ট্রিটমেন্ট করতে গেলে প্রথম শর্ত হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নফস এত ভয়ঙ্কর জিনিস। একজন নবী নারীর ফিতনায় তিনি পড়েছিলেন। খুব সুন্দর চেহারার অধিকারী একজন নবী ছিলেন, তার নাম কি বলেন? বলেন বলেন, কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। তিনি নিজেও বলেছেন, ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতাম বিসসু। আমি নিজেকে নির্দোষ মনে করি না, নফস তো অসৎপ্রবণ। ইউসুফ আলাইহিস সালাম এত বড় ফিতনার মধ্যে পড়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন, চেষ্টা করেছেন তিনি, সাহায্য করেছেন কে?
আজকের সমাজে এই ফিতনাটা কি আছে না নাই? এই যুবকরা আছে না নাই? আছে না নাই? ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়াল ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো, নারীর ফিতনা থেকে বাঁচো। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলমানদেরকে কোনোদিন অস্ত্র দিয়া, শক্তি দিয়া, জনবল দিয়ে মুসলমানকে পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজিত করার জন্য ওদের ইমানের ভিতরে ভাইরাস সৃষ্টি করে দিতে হবে, ওদের ইমানকে ক্যান্সার আক্রান্ত করতে হবে। এই জন্য ওদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারীকে কেমনে লেলিয়ে দেওয়া যায়, মুসলিম পরিবারের মেয়েদেরকে কেমনে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া যায়, এই মিশনে তারা নেমেছে। কিন্তু সেই আমেরিকার যে হলিউড, সেই হলিউডের যারা নায়ক নায়িকা যে এলাকায় থাকে, সেই লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এখন দাবানলে জ্বলে পুরে সারখার হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। ওরা ফিলিস্তিনকে জ্বালিয়ে দিয়েছেন, আল্লাহদেরকে জ্বালায়া দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। জুলুম যেখানেই চলবে সেখানেই সাহায্য আসবে কার? আমার দেশের সাহায্য আসছে কার? সরাসরি কার সাহায্য আসছে? কার সাহায্য আসছে? জি মইনুল ভাই, আমি কি শেষ করে দেব? চালাবো, আলোচনা চলুক, কোন আপত্তি নাই তো? জোরে বলে। ও আচ্ছা, আমি চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, বেশি রাত করা যাবে না, ওনার কষ্ট হবে। উনি আসুক, আস্তে আস্তে আসুক, প্রিপারেশন নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি সময় পেলাম কিছু। না কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি বলি আলহামদুলিল্লাহ। এই যে ওঠেন কেন? এই যে মা মুশকিলা, কিছুই কয় না। জি বসুন না। ও হ্যাঁ, ও আচ্ছা, জি বসুন বসুন, আমি মুরব্বী কব না ভাই, বসুন। জি সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম আছে যেখানে পতন আছে, পতন আছে। আল্লাহ একটা আয়াতের ভিতরে মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন বলেন তো? মশা। মশা কি বড় প্রাণী না ছোট প্রাণী? কোরআন কি ছোট না বড়? এত বড় কিতাবে এত ছোট একটা প্রাণীর নাম আসলো কেন? কাফেররাই প্রশ্ন করলো রাসূলকে, বলল মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, বলল না? বলল তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, এত বড় কিতাব, এর মধ্যে আবার মশা ঢুকলো কেন? এরকম করে কাফেরদের তো প্রশ্ন করার সাইজ বাইজ নাই, বিভিন্ন প্রশ্নই তারা করেছে। কিন্তু আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন ১৫০০ বছর আগে, আজকে তার বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞান তার ব্যাখ্যা দিচ্ছে। মশাকে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, রাতের বেলা মশারি টাঙ্গায় কে? মশা না মানুষ? ভয় পায় কে? মশা না মানুষ? কে ভয় পায়? মশারির ভিতরে শুয়ে থাকে কার ভয়? কার ভয়ে? এখন কে বড় কন্ত? জি তাহলে মশাই বড় না? তাই তো দেখতেছি। জি 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 ইনশাল্লাহ সময় মতো বলবো। যুব সমাজ তো ওরা খুব টেনশনে আছে, হুজুর একটু একটু সাইন সাইন এরকম বলছে, বলবো, সমস্যা নাই, টেনশন ফ্রি। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? জি অনেক ডেকোরেশন, অনেক আয়োজন করেছে তারা, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে আমরা মশারির ভিতরে ঢুকে পড়ি রাত্রিবেলা জেলখানার মতো, চতুর্দিকে বন্ধ কইরা, তারপর হাতে একখান ব্যাডও নিয়ে, আবার ইলেকট্রিক ব্যাড আছে কিনা? হ্যাঁ ব্যাস। এরপরেও মারাত্মক সিরিয়াস ওটা, এরপরে দুই একটা থেকেই যায়, এমন ভাবে লুকায় থাকে চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে কত আগে বললেন, এটার উদাহরণ দিয়েছেন। আজকে সেটার প্রমাণ হয়ে যাচ্ছে কেন তিনি দিয়েছেন উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা
يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جنبنا الله أكبر এই মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশা যখন কারো চামড়ায় পড়ে, কারো গায়ে পড়ে, মশা যখন রক্ত খায় তখন কিন্তু টের পাওয়া যায় না, যাওয়ার পরে টের পাওয়া যায়, ঠিক কিনা? কেন টের পাওয়া যায় না? এর কারণ হলো মশা যখন কোনো চামড়ায় বসে যেন সলিমুদ্দিন না টের পায়, এই জন্য সুন্দর করে আস্তে করে বসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হুরের সামনে যেটা সে ঢুকায় দেয়, তার সামনে এমন কিছু মেডিসিন আছে, যেরকম দুনিয়াতে কোন ডাক্তার যখন কোন রোগীকে যখন অপারেশন করতে যায় আগে অবশ না করে অ্যানেস্থেসিয়া করে, ঠিক আছে না? অ্যানেস্থেসিয়া করে, কিন্তু অ্যানেস্থেসিয়া না করলে পরে রোগী মরে যাবে, ব্যথার যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যাবে। এই মশা চিন্তা করে আমি তো আমার তো লাইফ সিকিউরিটি আছে, আমার তো বাঁচার দরকার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার লাইফ সিকিউরিটি নিশ্চিত করার জন্য যখন আদম সন্তানের যখন দেহে সে যখন কামড় মারার জন্য বসে, রক্ত খাওয়ার জন্য বসে, কি করে? অ্যানেস্থেসিয়া করে, চতুর্দিকে অবশ বানায়া এরপরে খাওয়া শুরু করে। খাইতে খাইতে যদি পরিমাণ মতো খায় কোনো সমস্যা নেই, সে চট করে চলে যায়। কিন্তু কিছু মশা আছে মশা আছে না, কিছু রক্ত পাইছে তার খাওয়া ছাড়ে না, এমন খাওয়া খাইছি আর সে উঠতে পারে না। পাখাটা ওজন, পাখার যে ওজন, ওর দেহের যে ওজন তার চেয়ে 10 গুণ ওজন বেশি, খাওয়া শেষ হয়ে গেছে, আর পারতেছে না, আর নড়তে পারে না, শেষ পর্যন্ত নড়েও না, চড়েও না, হায়াতটা তার শেষ সেখানেই হয়ে যায়। এখান থেকে একটা শিক্ষা হলো, যত বেশি খাবে তার হায়াত বাড়বে না কমবে, যত বেশি খাবে তার হায়াত বাড়বে না কমবে। এই বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তারা খাইছে কম না খাইছে বেশি? আছে ওকে তো হেলিকপ্টারে চলে গেছে দিল্লি। কি হেলিকপ্টার? ওকে কোন মতো চলে গেছে, বললো পালায় না। হ্যাঁ কইছে না, শেখের বেটি পালায় না, আলেমরা পালায় না, ঠিক কিনা? আমাদেরকে 16 বছর যারা রাজাকার বলে গালি দিয়েছে, একটাও পাকিস্তান যে বসেছিল না, কেউ পাকিস্তান যায় নাই। আমরা জীবন দেব দেশের জন্য, দেশের মাটিতে বাঁচবো, দেশের মাটিতে মরবো। কিন্তু হিন্দুস্তানের যারা রাজাকার সব যে পালায় বসে আছে, ঠিক কিনা? আমরা ছিলাম, আছি, থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, মশা। কি কথা বলবো? মশা যখন রাত্রিবেলা, আপনি শীতের দিন, এখন তো মশা কম না, এখন মশা কম, আপনি শুইতে গেছেন, আপনার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সব রুম দেখছেন এবং নেটিং করা আছে, কোথাও একটা মশা আপনার চোখে পড়ে নাই। ভাবলাম আজকে আর মশারি টাঙ্গায় কি করবো, মশারি টাঙ্গান কিন্তু একটা বিরক্তিকর, স্বামী বইয়ের মধ্যে এটা নিয়েও গন্ডগোল লাগে। যাদের বউ আছে তারা বুঝতেছেন, যাদের বউ নাই তারা টের পাবেন না। আচ্ছা, তো এখন মশারি না টাঙ্গায় আপনি শুয়ে পড়ছেন, শুয়ে পড়ার পর 10 মিনিট যেতে না যেতে লাইট বন্ধ, 2-1টা মশা এসে আপনার কানের কাছে সারেগামা পাদানিশা, কি আমি কি ভুল বললাম? শুরু হয়ে গেছে। তাহলে ওর কি ক্ষমতা, আমার চোখে ধরা পড়লো না, এত খুঁজলাম কোথাও পেলাম না। ছোট্ট একটা মশা, সে আপনাকে খুঁজে বের করলো কেমনে? ওর ভিতরে আল্লাহ পাক সেন্সর দিয়েছেন। কি সেন্সর? 75 থেকে 80 ফিট দূর পর্যন্ত সে টের পায় যেখানে কোন সলিমুদ্দিন শুয়ে আছে।
আল্লাহু আকবার বলবেন না? কে দিয়েছেন ক্ষমতা? আসতে বলেন, কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওই মশা যখন আপনার কানের কাছে এসে ভন 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 আওয়াজ করতেছে, এটা কিন্তু মুখের কোন আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা যখন উঠতে নেয়, উঠতে নিয়ে যে তার পাখাটা নড়ায়, পাখাটা ঝাপটান মারে, এই ঝাপটানোর পরিমাণ হলো, পাখাটা নড়ানোর পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে বেশি দ্রুত নড়তে পারে, ঘুরতে পারে। নাম্বার 4 হলো এই দুনিয়াতে একজন অসভ্য, অত্যন্ত বড় বেয়াদব, যে লোকটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুনে পুড়ে, মেরে ফেলার জন্য আগুনে নিক্ষেপ করেছিল, যার ওয়ার্ডের, সেই লোকটার নাম কি বলেন? এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কার কামড় দিয়ে বিদায় করেছেন বলেন? কার কামড় দিয়া? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ এটাই, এই উদাহরণে কেউ হেদায়েত পায়, আর কেউ এই উদাহরণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটা সূরা আছে, সূরাতুল আনকাবুত। আনকাবুত আছে না নাই? আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সার বাড়ি কোথায় বলেন? বলেন? আমার আপনার বেডরুমে আছে না নাই? আমরাও শুয়ে থাকি, ওরাও শুয়ে থাকে, ওরা থাকে ঘরের কোনায়। কি সুন্দর করে বাসা বানায়, কি তার জ্যামিতিক, কি সুন্দর সোজা করে, শুধু একটা চক্কর মারে, এক চক্করেই ঘর বানান হয়ে গেছে। কি সুন্দর তার স্কেলিং, সোজা সোজা রেখা দিয়ে সুন্দর করে বাসা বানায় ফেলে। এই বাসাটা বানালো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়া, আল্লাহকে অভিভাবক না বানায়, যারা অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جربون الله أكبر سورة العنكبوت আয়াত নাম্বার 41। মহান রব্বুল আলামিন এই যেখানে মাকড়সার সঙ্গে তুলনা করলেন, যারা আল্লাহকে বন্ধু বানাবে না, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। পৃথিবীতে যত বাসা আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। আবার দুর্বল সংসার হলো মাকড়সার সংসার। জিওলজি গবেষণা করে দেখেছে, বিজ্ঞানী স্টাডি করে দেখেছে, অনেকগুলো প্রজাতির মাকড়সা আছে, এর মধ্যে অধিকাংশ প্রজাতির মাকড়সার মধ্যে সংসার জীবন সুখের হয় না। সংসার জীবন সুখের হয় না। কি পেঁচ লাগে দেখেন, যখন মাকড়সা পুরুষ এবং মহিলা যখন দুজন যখন মিলনে এক হয়ে যায়, যৌন মিলনে যখন তারা মিলিত হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, ইন্টারকোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে স্ত্রী মাকড়সা পাগলার মতো হয়ে যায়, পাগলির মতো হয়ে যায়। ক্ষুধা তার মধ্যে কাজ করে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণার সৃষ্টি হয়ে যায়। প্রচন্ড যন্ত্রণার, ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য শেষ পর্যন্ত তার প্রাণ প্রিয় স্বামীকে কামড় মেরে মেরে ফেলে স্বামীর দেহটাকে সে তার খাদ্য বানায় নেয়। যে সংসারে বউ স্বামীকে মার্ডার করে, সেই সংসার তো সুখের সংসার? আল্লাহ বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়, অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো, শান্তি নাই। আল্লাহু আকবার বলেন। লাউ কানু ইয়ালামুন, যদি এরা জানতো। দেখেন আজকে সায়েন্স এই আয়াতকে রিসার্চ করে তার ব্যাখ্যাকে আরো কত সুন্দর স্পষ্ট করে দিয়েছে। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, বহু সময় তো লেগে যাবে, এর তো কোনো শেষ নাই। তো আমি ওই যে মূল বিষয়ের দিকে যাচ্ছি, যেটা সমাজের আজকে দুটা দোষ আমরা সমাজে সবচেয়ে বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে নামাজ নাই আর মাদক দিয়ে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যুবকরা নামাজটা পড়তে হবে, আর কোন নেশার জগতে পা দিবা না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।
নামাজ হতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ বাদ দিলে পরে আল্লাহ পাক জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এই ওয়াদা কে করেছেন? যারা এখানে আলেম ওলামা আছেন, ফাসাউফা মানে কি অচিরেই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক গর্তের মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যাবে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, তাফসীরে কুরতুবীর ভিতরে ব্যাখ্যা এসেছে, শুধু 2 শ্রেণী গাই নামক গর্তের মধ্যে যাবে না, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী কারা? যারা দুনিয়ার জিন্দেগিতে জিনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জিনা ছাড়ে না। জিনার শাস্তি 2 রকম, বিয়ের আগে 1 রকম, বিয়ের পরে আরেক রকম। বিয়ের আগে কোন জিনাকার জিনা করলে পরে মিয়াতে জালদা, 100 দৌড়া তাকে মারো, 100টা বেত্রাঘাত তাকে করো, লোকজন ডেকে নিয়ে করো। কিন্তু বিয়ের পরে যদি, বিয়ে করার পরেও যদি কোনো ব্যক্তি যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, সাক্ষী যদি মিলে যায়, প্রমাণ যদি হয়ে যায়, আল্লাহ পাক এখানে 3টা অপরাধের শাস্তিকে চূড়ান্ত করেছেন। এর মধ্যে একটা হলো যারা জিনা করবে তাদেরকে কোনো কথা নাই, তাদেরকে রজম মেরে, পাথর মেরে দুনিয়া থেকে শেষ করো, কতল করে শেষ করো। ঘোষণা কার? আসতে বলবেন না কার? ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। আমার বন্ধুগণ, এত বড় অপরাধ এটা, এত বড় গুনাহ এটা, সেই গুনাহগুলো আজকের সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেকে আত্মশিক্ষিত জিনাকার আছে না নাই বলেন? আমরা একটু, আমাদের অনেকের হয়তো মনে নাই, একটু মনে করে দেওয়ার জন্য বলছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্র নেতা ছিল, সেই ছাত্র নেতার নাম হচ্ছে মানিক। সে 1টা 2টা মেয়ে নয়, 100টা মেয়ের সঙ্গে জিনা করে, 100টা মেয়েকে ধর্ষণ করে, শেষ পর্যন্ত উদ্যত আচরণ প্রকাশ করে সাংবাদিকদেরকে ডাক দিয়ে ক্যাম্পাসের সামনে সাংবাদিক সম্মেলন করে সে বলল, আমার আজকে 100টা ধর্ষণ পূর্ণ হলো, মিষ্টি খাও, সেঞ্চুরি করলো। আজ পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারের কোন শাস্তি বাংলার জমিনে কি হয়েছে? আসতে বলবেন না হয়েছে? এখন সময় এসেছে এদেরকে তালিকা করার। আসতে কান গেল? ওরা যদি আলেমদের তালিকা করতে পারে, ওরা যদি আলেমদেরকে নিয়ে যদি ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে, চরিত্র বিধ্বংসী এই সমস্ত কুলাঙ্গারের তালিকা করার দরকার আছে না নয়? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। মাশাআল্লাহ, এই তো ভালো এক্সপার্ট। জি বলি আলহামদুলিল্লাহ, জি বলি আলহামদুলিল্লাহ। চান্স কিন্তু বারবার আসে না। সময় পেয়েছি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। ছোটখাটো সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে, কে কওমি, কে আলিয়া, কে গোল টুপি, কে লম্বা টুপি, কে দরবারের, কে পীর, এগুলো আমাদের দেখার এখন সময় নাই। আমরা প্রত্যাশা করি, আমরা এক্সপেক্ট করি এই দেশের সমস্ত আলেম ওলামা এক হবে, এক প্ল্যাটফর্মে আসবে। বাতিলদের মোকাবেলা করার জন্য যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসে, এমন কোন শক্তি নেই মুসলমানদেরকে পরাজিত করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু বাতিল গোষ্ঠী আছে না নাই, মুনাফিক গোষ্ঠী আছে না নাই? আল্লাহ তুমি তাদের নেফাক কথা থেকে এই জাতিকে হেফাজত